গ্রাফিক্স ডিজাইনারদের সিক্রেট আজকের এই ভিডিওতে রিভিল করতে যাচ্ছি। আপনি যদি একজন পেশাদার গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন বা সাধারণ ডিজাইনার হন, তাহলে আজকের ভিডিওটি আপনাকে খুবই হেল্প করবে। প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনাররা যে সিক্রেটগুলো আপনাদের কাছে গোপন রাখে, সেগুলোই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনাদের একটা ডিজাইন যেটা করতে 50 মিনিট সময় লাগতো, এই ভিডিও সম্পূর্ণ দেখার পর সেটা আপনি 10 মিনিটে করতে পারবেন। তো আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিছু শেপ আপনাদের দেখাচ্ছি। এই শেপগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনে ব্যবহার হয়। লোগো ডিজাইন করার জন্য এই শেপগুলো ব্যবহার হয়, তাছাড়া আউটলাইনের জন্য এই শেপগুলো ব্যবহার করা যায়। এখানে অনেক ফ্রেম আছে এবং অনেক পরিমাণে শেপ রয়েছে। তো এই শেপগুলো কিভাবে ব্যবহার করে আপনাদের 50 মিনিটের কাজ 10 মিনিটে নিয়ে আসবেন। দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর শেপ রয়েছে। এগুলো মূলত এক একটা ফন্ট। যারা ডিজাইনার তারা জানেন ফন্ট কি। ফন্ট বলতে আমরা সাধারণ ইউজাররা বাংলা বা ইংরেজি লেটার পরিবর্তন করাকে মনে করি। তবে দেখুন এখানে যে শেপ ফন্টগুলো রয়েছে, এগুলো ডাউনলোড করে ব্যবহার করে আপনারা দ্রুত গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন। তো এখান থেকে আমরা যে কোনো একটা ডাউনলোড করে দেখাচ্ছি, বাকি প্রসেস সেম। আর যে ওয়েবসাইটটি আমি আপনাদের দেখাচ্ছি, এটার লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। সেখান থেকে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওকে, আমরা চলে আসলাম আমাদের ফোনে আসার পর আপনারা টেলিগ্রামে আসবেন। এখানে লিখবেন টেকনিক্যাল হাসান 360। এই চ্যানেলটাতে আসবেন, এখানে আমরা লিঙ্কটা দিয়ে দেবো। সেখান থেকে আপনাকে ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর এটাকে জুম করে নিতে হবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন শেপস নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বিভিন্ন শেপের ফন্ট আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট ডাউনলোড করব। যেই শেপের ফন্টটি আপনি ডাউনলোড করতে চান সেই শেপটাতে ক্লিক করবেন এভাবে। তারপর এখানে দেখতে পারবেন কোন লেটার দিয়ে কোন শেপটা আসবে সেটা এখানে দেখতে পারবেন। তারপর ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এটা আমাদের জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে। এটাকে এক্সট্রাক্ট করতে হবে, তার জন্য আপনারা চাইলে উইন্ডার বা জেটা সিভার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ব্যবহার করছি জেটা সিভার। আমাদের ডাউনলোড ফোল্ডারে যাইতে হবে। এখান থেকে আমাদের ফন্টটা খুঁজে বের করতে হবে। ফন্টটাকে আমি মুভ করে আলাদা একটা ফোল্ডারে নিয়ে যাব। এরপর এই ফন্টটাতে একবার ক্লিক করব, এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করব। তো আমাদের এটা আনজিপ হয়ে যাবে। এরপর আমরা ব্যাক আসবো, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এখানে কিছু টেক্সট লিখে রেখেছি। তারপর ফন্টে চলে আসবো, মাই ফন্ট। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এই ফাইলগুলো চলে আসছে, কারণ আমি এখান থেকে ফোল্ডারটা অ্যাড করে রাখছিলাম। তো যার কারণে কিন্তু এখানে ফাইলগুলো চলে আসছে। এখন এই ফোল্ডারে যত ফাইল রাখবো বা যত ফন্ট রাখবো অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি যদি এখান থেকে জাস্ট ভিটা লিখি, এটাতে আমরা এই শেপটা পাচ্ছি। ঠিক আছে, এই শেপের কালার আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা কালারে চলে আসলাম। এখান থেকে কিন্তু কালারটা পরিবর্তন হচ্ছে না। কালার পরিবর্তন করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, এখান থেকে আরেকটা শেপ নিতে হবে। এভাবে নেওয়ার পর এভাবে ছোট করে দিবেন এবং এখানে যে কালার আছে সেটা আপনাকে দিতে হবে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি প্লাস আইকনে। এখান থেকে আচ্ছা এটাকে আমরা পিছনে দিচ্ছি। ঠিক আছে, তারপর আমরা লেয়ারে ক্লিক করব। এভাবে দুইটা লেয়ারকে এভাবে মার্জ করে নেব। তো এবার দেখুন আমি এখান থেকে কালারে চলে যাচ্ছি। এবার কিন্তু আমরা এই শেপের কালারটা পরিবর্তন করতে পারবো। মানে প্রথমে আপনাকে লেটার দিয়ে এই শেপটা নিয়ে আসতে হবে, তারপর শেপটাকে আরেকটা শেপ দিয়ে মার্জ করতে হবে, তারপরেই কিন্তু আপনি এই শেপটাকে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, এখানে এই শেপের ফন্টটা আমার কাছে ভালো লাগছে, আমি এখান থেকে এটাকেও ডাউনলোড করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা এই ফন্টটিকে কিন্তু অ্যাড করে নিলাম। এখান থেকে আমরা এটাকে বড় করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আমরা লেটারটা পরিবর্তন করে দিচ্ছি। এই যে দেখুন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার ক্ষেত্রে আপনারা এই ফন্টটি ব্যবহার করতে পারবেন। এখান থেকে এই অবস্থায় আপনি চাইলে কালার পরিবর্তন করতে পারবেন এবং যেটার কালার পরিবর্তন হবে না আগের প্রসেসে আপনাকে কালার পরিবর্তন করতে হবে। তো যারা গ্রাফিক্স ডিজাইন জানেন তাদেরকে এই জিনিসগুলো দেখাইতে হবে না। যদি না বুঝে থাকেন তারপরও কমেন্টে জানাই দিবেন। আর যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।